পয়সা ময়সা দেখে দিতে পেরেছে ক্লিপ মাশাআল্লাহ মাশাআল্লাহ নাইলা এটা তো টাকা। আসসালামু আলাইকুম আমার নানা নানিরা আমার আদরের ছেলে পেলেগুলা কেমন আছেন জি? আর কইেন না আমার বেটির পরীক্ষা শেষ হয়েছে আর আমার কামের হুড়াহুড়ি লেগেছে। আবার কত খাস্তানা যে গেছে এই কয়দিন, দৌড়াদৌড়ি যাওয়া আসা, একদিনও ছুটি ছিল না। শুক্র শনি আর রবিবার ছুটি ছিল একবার, আর কোনো ছুটি ছিল না। দিয়া জানে হুতাস কানা হয়ে খালি পড়ালেখা করতে হয়েছে। আর আপনারা কইছেন নাইলা বাবু টুয়ে পড়ে এত কম পড়াতাও, এত কিনা দৌড়াদৌড়ি। আসলে ওর কম পড়ালো, ওর বেশি পড়া। ও যে স্কুলে পড়ে ওই স্কুলের পড়াশোনা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করা। আর আপনারাকে তো কোশ্চিন দেখাইনো, আবার যদি চাহেন তাহলে সব কোশ্চিনগুলো দেখাবো। এমনি পরীক্ষা হয় অন্য স্কুলে দেখি যেগুলা, সেগুলাতে ধরেন ওখানে লেখা থাকে টুয়ের যারা পড়া, ওখানে লেখা থাকে যে কথায় লেখো 21, 23, 25 এরকম। আর ওর মানে অন্যরকম করে থোয়া থাকে, ঝামেলা করে। তো যাই হোক, তো আজকে হলো এখন হলো কাপড় ধুবো। মেলাতে কাপড় জমা করে থুয়ে দিয়েছি, যে ধুতে পাইনি। আমি বলছি থাকবে, আমার নাইলার পরীক্ষা শেষ তখনই ধুবো। দেখেন এটার মধ্যে জমা করে থুয়েছি। কয়টা ফের দিয়াও দিয়েছি এর ভিতরে, বেশি দেওয়া যাবে না। এর ভিতরে 7 কেজি যতটুকুন হবে ততটুকুন দেওয়া যাবে। তার কয়টা দিব আপনার নানার জামাগালা দিব। কাপড়টি ধুয়ে নিয়ে ফের ঘর দেওয়ারটিকে মুছে নেবো। নাইলা মনিজ মাহিনের প্যান্ট, মাহিনের প্যান্টে টাকাটুকু আছে নাকি দেখি। মাহিনের প্যান্টে ফের পয়সা থাকে, দেখ পয়সা ঘটাং ঘটাং করে শব্দ করে পড়ে গেলে। পয়সা ময়সা দেখে দিতে পেরেছে, ক্লিপ টিলিপ দেখে দিতে পেরেছে ভিতরে নাই। তোর বাপের ইয়াতে তো কোনোদিনই টাকা পাইনি। তোর বাপের টাকা খালি সুন্দর করে গচ্ছে লিয়াত হয়, একটা টাকাও ইয়ার ভিতরে থেকে। তাও দেখে দেখে দি, পয়সা থাকলে আবার সমস্যা। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ কি রে, কোনোদিনও তো এত টাকা পাইনি। টাকা আর একটা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ নাইলা এটা তো টাকা। আরে আজকে তো লাভে লাভ। তোর বাপ যেন না দেখে, তোর বাপকে দিব না। এটা তো বেশি টাকা আছে। বেচারি চকলেট বেচা, বিস্কুট বেচা, বেচারি সোনো পাউডার বেচা, মেলা টাকা পাইলেছি। নানা নানিরা দেখাও আমার মুখ খান কি খুশি। আমি এই প্রথম এত কি টাকা পাইলো আপনার নানারিয়া থেকে। আমি মায়ের নাই লাগে কইছিল তোর বাপের পকেটে তো টাকা থাকে না, ওর আব্বুর পকেটে জানেন 20 টাকা যদি থাকে তাও বাহির করে মানে ধুবে। আর আমারও দোষ, কারণ আমি কোনো সময় না আগে কাপড় ধুলে কোনো সময় দেখে কাপড় হলো ধুতুম না, ভিজে দিতুম, টাকা লুথি বুঝে দিতাম। এরপর থেকে ওর আব্বু পকেট টকট চেক করে কাগজ মাগজ থাকে ওগুলো বাহির করে ধুয়ে তারপরে আমাকে কাপড় ধুতে দেয়। এখন দেখছি যে পেরেছি, লাভে লাভ হয়ে গেলো। কাপড় অত কষ্ট করে কাপড়ও ধুতে হবে না, ওয়াশিং মেশিনে ঢুকে দেবো। কি খুশি কি খুশি। ঠিক আছে নানা নানিরা, বেলা টাকা পাইলেছি। প্যান্টটা প্যান্ট একটা আছে, দেখি তো প্যান্ট আছে নাকি। লোক বেড়ে গেছে আমার, লোক এই প্যানে আছে কিন্তু এই যে 2 টাকা 1 টাকা 1 টাকা। যাক এই 1 টাকাটা পাইনো তাও ভালো হলো। মানে যখনই প্যান্ট খুঁজতে দিত লড়া চড়া করে পয়সাটা পড়ে যেত ঘর ভিতরে, ঘাটান ঘাটান করতো। আর এগুলো মানা করে দিয়েছে ওরা। হুইল পাউডার দিয়ে দিনু, খুশিতে হুইল পাউডার দিতে ভুল লাগাইছুনু। টাকা পায় খুশি হয়ে গেছি এমন হ্যাঁ যে হুইল পাউডার দিতে ভুল লাগাচ্ছি। বিসমিল্লাহ। লাইন না দিয়ে টিপে চলে যাচ্ছি এমন হ্যাঁ খুশি হয়েছি। লাইন না দিয়ে আমি টিপে চলে যাচ্ছি। টাকা পয়সা নানা নানিরা মেলায় ইনকাম করেছি, ফ্রিল্যান্সিং করেছি। তখন তো মাসে ধরেন যাই হোক অনেক টাকা করেই পাইতুন। তো মানে স্বামীর টাকা যখন পাওয়া যায় আপনার নানার টাকা, তখন মনে হয় পরানটা জড়িয়া যায়। 10 টাকা পাইলি মনে হয় যে ওকে আগে কত টাকা পাইলেছি। কার কার এরকম মনে হয় হাঁকে জানাইন। হ্যাঁ, আর আজকের মতন বিদায়, কাপড় ধোয়া হয়ে যাক। আর আজকে কাপড় ধুলে আমার শাশুড়ি তো দৌড়াতে দৌড়াতে আসবে না, কারণ আমার শাশুড়ি তো নাই। ওরে এই কাপড় ধুলে আমার মনে পড়ে যায় বেচারির কথা। বুঝলেন নানা নানিরা, কাপড়টা ধোয়া হয়ে লিখ। আজকের মতন বিদায়। ভালো থাকিয়েন সবাই, সুস্থ থাকিয়েন।
আল্লাহ হাফিজ। থামেন থামেন থামেন, যারা যারা ওই ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিন, আর যারা যারা এই নিহাজি বোন ব্লগসের পেজ থেকে দেখছেন তারা ফলো করে দিন, শেয়ার করে দিন, রেখে দিই, হ্যাঁ রেখে দিন।